আয়ারল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিতভাবেই টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ, কিন্তু এই জয়ের আনন্দে থাকতেই যেন এক নতুন শঙ্কার মুখোমুখি হতে হচ্ছে টেস্ট দলের ক্রিকেটারদের। কারণ সামনে যে টেস্ট সিরিজ, তার আগে দীর্ঘ 4 মাসের বিরতি। এই লম্বা ব্যবধানেই হারিয়ে যেতে পারে টেস্ট ক্রিকেটের সুর, মেজাজ আর ধারাবাহিকতা। ঠিক এই জায়গাটিতে দাঁড়িয়ে অধিনায়ক নাজমুল হাসান শান্ত জানালেন নিজের দুশ্চিন্তা আর বললেন ভবিষ্যতের প্রস্তুতির কথাও। এখনই বাংলাদেশের ক্রিকেট ঢুকে যাচ্ছে টি-20-র ব্যস্ত স্রোতে। সামনে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ, এরপর বিপিএল, তারপর ফেব্রুয়ারি মার্চে ভারত শ্রীলঙ্কায় টি-20 বিশ্বকাপ। এই পুরো সময়ে নেই কোনো টেস্ট বা ওয়ানডে। ফলে টেস্ট ক্রিকেটারদের বেশিরভাগই থাকবেন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। শান্ত, মুশফিক, সাদমান, জয়, মমিনুল, তাইজুল কিংবা তরুণ হাসান মুরাদ, যাদের খেলা অনুশীলন সবই টেস্ট ঘিরে, তাদের জন্য এই সময়টা নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। শান্ত বলেছেন বিষয়টি তার কাছে খুবই কঠিন, তবে পেশাদার ক্রিকেটার হিসেবে ব্যক্তিগত অনুশীলন, দলের ভিতরে নিয়মিত যোগাযোগ বজায় রাখা এবং যেসব ঘাটতি রয়েছে সেগুলো পূরণের কাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এক একটা প্লেয়ারের সাথে যেন কমিউনিকেশনটা ঠিক মতো রাখে, কার কোন জায়গায় ল্যাকিংস আছে, কার কোন জায়গায় ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে। একই সাথে তিনি মনে করেন যদি পাকিস্তান সিরিজের আগে কোনো 4 দিনের ম্যাচ খেলার সুযোগ তৈরি হয়, তবে সেটি হবে দুর্দান্ত প্রস্তুতি। তবে বিপিএল এর ব্যস্ততা এই সুযোগ মিলবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা। তো হবে কিনা সামনে যদি বিপিএল হয় সেক্ষেত্রে, বাট আমার মনে হয় যে বাংলাদেশের অনেক জাতীয় ক্রিকেটারই ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে নিয়মিত খেলেন না। কখনো বিশ্রাম, কখনো ওয়ার্কলোড, আবার কখনো সিদ্ধান্তই থাকে না খেলার। কিন্তু শান্তর আশা এই দীর্ঘ বিরতির সময় কেউ যেন সুযোগ পেয়েও ম্যাচ খেলার সুযোগ হাতছাড়া না করেন। ইয়াং ক্রিকেটার আছে, তারাও যেন। অধিনায়ক শান্ত উদাহরণ দিলেন মমিনুল, সাদমান ও মুশফিকের, যারা সুযোগ পেলেই ঘরোয়া ক্রিকেটে খেলেন। শান্ত চান তরুণরাও যেন এই অভ্যাস গড়ে তোলেন, কারণ দীর্ঘ সময় ব্যাটিং, লম্বা স্পেল বোলিং এসবই অভ্যাস, আর সেই অভ্যাসই তৈরি হয় ম্যাচ খেললে। আপনি যদি দেখেন মমিনুল ভাই, সাদমান বা মুশি ভাই, যখনই ওনারা সুযোগ পায়। শান্তর আরো একটি বড় চাওয়া আছে, ক্রিকেট বোর্ড যেন সেই সময়টিতে টেস্ট ক্রিকেটারদের জন্য কার্যকর অনুশীলন সুবিধা নিশ্চিত করে। শান্তর মতে অনুশীলনকে বাস্তব ম্যাচের মতো চ্যালেঞ্জিং করার ব্যবস্থা করা দরকার। যে প্র্যাকটিস সেশনগুলো থাকবে ইন্ডিভিজুয়ালি, ওই প্র্যাকটিস সেশনগুলো যেন পারপাসফুলি আমরা করি। তিনি আরো উল্লেখ করেন দেশের মধ্যেই যদি কোনো 4 দিনের ম্যাচ কিংবা বিসিএল এর মতো লম্বা ফরম্যাটে কোনো টুর্নামেন্ট আয়োজন করা যায়, তাহলে তা দলের জন্য অনেক উপকারী হবে। তার মতে সবাই যদি নিয়মিত খেলার মধ্যে থাকতে পারে, তবে আসন্ন পাকিস্তান সিরিজের প্রস্তুতি অনেক সহজ হয়ে যাবে। যদি এর ভেতরে কোনো 4 ডে ম্যাচ খেলার সুযোগ পায় বিফোর পাকিস্তান সিরিজ, এটা হলে তো আরো খুবই ভালো হবে। বাংলাদেশের টেস্ট ক্রিকেট যেন শুধু অনুশীলনের মধ্যে সীমাবদ্ধ না থাকে। এই 4 মাসের বিরতিটাই হবে আসল পরীক্ষা। ক্রিকেটাররা নিজেরা কতটা প্রস্তুতি নিলেন, ঘরোয়া ক্রিকেটে কতটা খেললেন, বোর্ড কতটা কার্যকর প্রস্তুতির সুযোগ তৈরি করলো, সব মিলিয়ে নির্ধারণ করবে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর সময় বাংলাদেশের টেস্ট দল কতটা ধারালো থাকবে। এটাই তো টেস্ট ক্রিকেটের সৌন্দর্য আমার মনে হয়। টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে, টেস্ট মেজাজে নিজেদের ধরে রাখতে এই লম্বা বিরতিতে শান্তর কথাতেই যেন লুকিয়ে আছে অদৃশ্য এক সতর্কবার্তা, আর সঙ্গে প্রয়োজনীয় পথ নির্দেশনা। এখন দেখতে হবে এই 4 মাসে বাংলাদেশের টেস্ট দল কতটা নিজেদের তৈরি রাখতে পারে ভবিষ্যতের বড় লড়াইয়ের জন্য।